আল্লাহর রাস্তায় কি করবে? জিহাদ করবে। এখানে কোরআনুল কারীমের ভিতরে যেই সমস্ত জিহাদের আয়াতগুলো আসছে, ইউজাহিদুনা, জাহাদা, ইয়াজহাদু, এই সমস্ত শব্দের ব্যাপক আলোচনা। কখনো কখনো ইউকাতিলুনার অর্থ আসছে, কখনো কখনো কিসের অর্থ আসছে? ইউকাতিলুনার অর্থাৎ সশস্ত্র সংগ্রামের। আর কখনো কখনো জাহাদা ইয়াজহাদুর অর্থ আসছে চেষ্টা করা, প্রাণান্ত কি করা? চেষ্টা করা। কি করা ভাই? চেষ্টা করা। চেষ্টাটা নানানভাবে হইতে পারে। এটা এমন হইতে পারে যে আমরা আমাদের শক্তি সঞ্চয় করছি, এই চেষ্টা, আমরা দাওয়াত দিচ্ছি, এই চেষ্টা, আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করছি যে ভাই ইসলামিক এমারা হইলে, ইসলামী খেলাফত ব্যবস্থা যদি চালু হয়ে যায়, এই আহাজারি আর থাকবে না। যদি কালেমার পতাকা কি হয়? উত্তোলন হয়, কালেমার পতাকা তলে যদি সবাই আসে, এই জাতীয়তাবাদের পতাকা যেগুলো আছে পুরো পৃথিবীব্যাপী, এগুলার তলে শান্তি নাই। আসলে কালেমার পতাকা যেদিন উঠবে আর সেই দিনই সবাই শান্তি পাবে। সুবহানাল্লাহ। কোনো একদিন আমরা কথা বলি না, এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে। আপনি পারেন না? আপনারা চুপ করে আছেন কেন? এখানে তো একজন ওয়াজ করে না, সবাই ওয়াজ করে। বলেন, কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। খোদাই বিধান পেলে তো দুঃখ বেদনা ভোলারই কথা। কি বলেন আপনারা? সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সুবহানাল্লাহ বলবেন না? কালেমার পতাকা উঠানোর জন্য জিহাদ ফি সাবিলিল্লাহর প্রস্তুতি যদি এসেই যায়, আর ডাক যদি এসেই যায়, হাত তুলে আল্লাহকে দেখান কে কে প্রস্তুত আছেন সামনের দিকে অগ্রসর। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। আল্লাহু আকবার বলেন, আর আসতে বলেন আল্লাহু আকবার। যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার লক্ষ্যে জিহাদ ফি সাবিলিল্লাহর ডাক আসে, তো তখন ওই সমস্ত গুণের ভিতরে প্রথম নাম্বার গুণ, আল্লাহ তো আমাদেরকে ভালোবাসে নয়, আমরাও আল্লাহকে ভালোবাসবো। কাকে ভালোবাসবো? আল্লাহকে ভালোবাসবো। আল্লাহর দিন যেখানে যেখানে ডাকবে, যেখানে যেখানে আমাদের অর্থ লাগবে, যেখানে যেখানে ডাক দিলে সালাত আদায় করতে হবে, যাকাত আদায় করতে হবে, আল্লাহ রসুলকে মেনে চলতে হবে, সব কিছু মেনে চলা আল্লাহকে আমরা ভালোবাসবো। দ্বিতীয় নাম্বার, মুমিন, কোনো মুমিন ভাই আমার উপরে একটা থাপ্পড় মারলো, এরপরেও তাকে মাফ করে দেওয়া। তাকে কি করে দেওয়া? সহদয় হওয়া। আরেকটা থাপ্পড় সমান সমান মারা তার উপরে কি আছে? জায়েজ আছে, কিন্তু আপনি মারলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তো আপনার জন্য জান্নাতের মাঝখানে একটি জান্নাতি ঘর বানায় দেওয়া তার জন্য ওয়াজিব হয়ে যাবে। মুমিনদের উপরে সহদয় হব, আর কাফির মুশরিকদের উপরে কোরআন সুন্নাহ অনুযায়ী কঠোরতা অবলম্বন করব, যেন তারা কি করে? ইসলাম গ্রহণ করে এবং ইসলামী আইন অনুযায়ী চলে। ইসলাম গ্রহণ না করলেও তারা যেন জিজিয়া কর দিয়ে চলে, জিজিয়া কর দিয়ে চলে, এই কঠোরতা অবলম্বন করব। সঙ্গে এটা করার উদ্দেশ্যে কোনোভাবেই পিছপা হব না। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করব, আল্লাহর রাস্তায় সশস্ত্র সংগ্রাম করব, চেষ্টা করতে থাকব। চেষ্টা করতে 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 কোনো এক সময় আমার হাত বেঁধে তারা নিয়ে চলে যাবে, কোনো এক সময় আমাকে বাধা দেবে, কোনো এক সময় আমাকে ফাঁসির মঞ্চে চড়াবে, কিন্তু তারপরেও আমরা লা ইয়াখাফুনা লাউমাতা লাইম, কোনো নিন্দুকের নিন্দাকে পরোয়া করব না। কোনো এক সময় আমাকে জঙ্গি বলবে, কোনো এক সময় আমাকে সন্ত্রাস বলবে, কোনো এক সময় আমাকে দেশ বিরোধী বলবে, কোনো এক সময় আমাকে জাতি বিরোধী বলবে, কোনো এক সময় আমাকে পতাকা বিরোধী বলবে, কোনো এক সময় আমাকে সংবিধান বিরোধী বলবে, কোনো এক সময় আমাকে যা ইচ্ছা তাই বলতে থাকবে, কিন্তু লা ইয়াখাফুনা লাউমাতা লাইম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো হুঙ্কার ছাড়ব, পুরা পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত গাছ, সমস্ত জিন যদি আমার বিপক্ষে দাঁড়ায়, তো আমি যদি একজনও হই, তো আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার লক্ষ্যে জিহাদ ফি সাবিলিল্লাহ করতে যাইয়া আমার কোনো নিন্দুকের নিন্দাকে পরোয়া করব না। আর আসতে বলেন, আপনারা কি চান না এই সমস্ত গুণ আপনাদের আসুক? এবার আসেন 2 মিনিটে আবার আলোচনাগুলো দোহরায়া দিই। আল্লাহ যাকে ইচ্ছা তাকে এটা দান করেন, আর আল্লাহ জানেন কাকে দান করতে হবে। কিন্তু আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে যে সমস্ত দলগুলো ছিল তাদের মতো গুণ বিশিষ্ট দল এখনো আমাদেরকে বানায়া দেন। সুবহানাল্লাহ বলেন, আমিন বলেন।
গুণগুলো ছিল এই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিন আ'ইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। সুবহানাল্লাহ বলবেন না? আমি এমন জাতি তৈরি করব, তোমরা দিন থেকে ফেরত যাও তাতে আমার যায় আসে না। এমন জাতি তৈরি করব যে জাতিকে আমি আল্লাহ ভালোবাসবো, আমারেও তারা ভালোবাসবে। তারা মুমিনদের উপরে হবে সহদয়, কাফেরদের উপরে হবে কঠয়। তারা আল্লাহর রাস্তায় করবে জিহাদ এবং তারা নিন্দুকের নিন্দাকে পরোয়া করবে না। কখনোই তারা নিন্দুকের নিন্দাকে পরোয়া করবে না। এটা আল্লাহ তাআলার ফজিলত, যাকে ইচ্ছা তাকে দান করেন। আর আল্লাহ তাআলা মহা প্রাচুর্যময়, উনি জানে কাকে কি দান করতে হবে। আয় আল্লাহ বলেন, আল্লাহ এই 4টি গুণ আমাদের ভিতরেও দিয়ে দেন। আল্লাহ আমরা যেন নবীর ইত্তেবা কইরা আপনাকে ভালোবাসতে পারি। বলেন বলেন আমিন। আয় আল্লাহ আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার ভালোবাসার কমতি নাই, কিন্তু আমাদের ভালোবাসার কমতি আছে। আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা কইরা কাকে ভালোবাসতে পারি? আল্লাহ আপনাকে ভালোবাসতে পারি। এবং মুমিনদের উপরে, আমাদের দ্বীনী ভাইদের উপরে, আমাদের মুসলমান ভাইদের উপরে, একে অপরের উপরে যেন সহদয় হই। সুবহানাল্লাহ বলেন। এবং দ্বিতীয় নাম্বার বলেন আমিন। এবং আল্লাহ আমরা যেন কাফের মুশরিকদের উপরে কোরআন সুন্নাহ অনুযায়ী কঠোরতা অবলম্বন করতে পারি। বলেন আমিন। আয় আল্লাহ আপনার রাস্তায় যেন জিহাদ করতে পারি। সকলেই বলেন আমিন। আল্লাহ এই ফজিলত যেহেতু আপনার পক্ষ থেকেই, তাই আপনাকে ভালোবাসতে যায়া, মুমিনদের উপরে সহদয় হতে যায়া, কাফেরদের উপরে কঠোরতা অবলম্বন করতে যায়া, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার লক্ষ্যে জিহাদ ফি সাবিলিল্লাহর মাঠে নামার দ্বারা কেউ যদি আমাকে জঙ্গি বলে, কেউ যদি আমাকে দেশবিরোধী বলে, কেউ যদি আমাকে রাষ্ট্রবিরোধী বলে, কেউ যদি আমাকে পতাকা বিরোধী বলে, কেউ যদি আমাকে সংবিধান বিরোধী বলে, এরপরেও কোনো নিন্দুকের নিন্দাকে পরোয়া না করার মতো তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। এবং আপনি যাকে ইচ্ছা তাকেই যেহেতু দান করেন, আল্লাহ আমাদেরকে এই সমস্ত গুণ দান করেন। আল্লাহ তাআলা হাদিসের ভিতরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, হাদিসের ভিতরে এই আয়াত তেলাওয়াত করার সময় যে হাদিসটা আমি তেলাওয়াত করেছিলাম, মুসলিম শরীফের আইনি কিতাবের 145 নম্বর পৃষ্ঠায়, 145 অথবা আনুমানিক কম বেশি হইতে পারে 345 অথবা 145, এরকম একটি পৃষ্ঠায় আইনি কিতাবের মাঝখানে 1920 নম্বর হাদিস আমি তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হাক্কি লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহি ওয়া হুম যাহিরুন। সম্মানিত উপস্থিতি, বগুড়াবাসী, আপনারা হয়তো বলতে পারেন, হুজুর এই দল কি এখনো পর্যন্ত থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? সত্য। বিশ্বনবী মুসলিম শরীফের সহিহ হাদিসে বর্ণনা করছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে একটি তয়ফা, একটি গোষ্ঠী সর্বক্ষণ তারা কি বিজয়ী থাকবে, যাহিরিনা আলাল হাক্কি। সুবহানাল্লাহ বলেন। হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে ছোট্ট একটি তয়ফা, হকের উপরে কি থাকবে? প্রতিষ্ঠিত থাকবে, বিজয়ী থাকবে, তারা সার্বক্ষণিক বিজয়ী থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, তাদের যদি কেউ ক্ষতি করতে চায় তারাই লাঞ্ছিত হবে, তারাই কি হবে? হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহি ওয়া হুম যাহিরুন, কিয়ামত পর্যন্ত সে দল বাকি থাকবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আমি এখন দেখতে পাই এই দলের নমুনা 80% আল কায়দা তালেবানের ভিতরে, ঠিক কিনা বলেন? পুরো পৃথিবীকে কাঁপায় দিয়া তারা মুমিনদের উপরে সহদয় ছিলেন, তারা মুসলমানদের উপরে সহদয় ছিলেন। আর কুখ্যাত সন্ত্রাস আমেরিকার উপরে তারা কঠোর ছিলেন, ঠিক কিনা বলেন? কুখ্যাত সন্ত্রাস সোভিয়েত ইউনিয়নের উপরে তারা কঠোরতা অবলম্বন করেছিলেন। এবং এই কঠোরতা অবলম্বন করার পরে 20 বছর তাদেরকে নির্যাতন করেছেন এবং তাদের উপরে জঙ্গি তকমা দিয়েছেন আমেরিকা, ন্যাটো বাহিনী দিয়েছেন কি দিয়ে নেই? এরপরেও 20 বছর পরে ন্যাস গোটায়া তারা আফগান থেকে পালাইছে, ঠিক কিনা বলেন? আফগান থেকে পালাইছে, সোভিয়েত ইউনিয়ন আফগান থেকে পালাইছে, ন্যাটো আফগান থেকে পালাইছে। তারা মুমিনদের উপরে ছিল সহদয়। আপনাদের সামনে অন্য কোনো গোষ্ঠী আসতে পারে, অন্য কোনো দল আসতে পারে। আমার ব্যক্তিগত থিসিস আমি আপনাদেরকে বললাম, ব্যক্তিগত চিন্তা ভাবনা আমি বললাম, পৃথিবীতে বর্তমান কোরআন সুন্নাহর সঙ্গে 80% মিল, 100% মিল হয়তো পাওয়া যাবে কিনা আমি জানি না, 80% মিল তালেবান, আল কায়দা এবং তাদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করছেন। সুবহানাল্লাহ। সম্মানিত বড়রা,
আমাদের বড়রা পুরো বাংলাদেশের বড় ওলামা ইকরামদেরকে আহ্বান করছি আমি এখান থেকে, এই ছোট্ট জায়গা থেকে, বগুড়া থেকে আমি ঢেল ছড়ছি, ভাই পুকুরে যদি বড় ঢিল মারা হয় ঢেউটা শেষ পর্যন্ত যায় কিনা? যায় না? যায়। বসে যায়। ছোট ঢিল মারলেও যায় কিনা? আমরা হয়তো বা এখান থেকে এই বগুড়া একটা জায়গা থেকে বাংলাদেশের ছোট ঢিল মারছি, এই ঢেউ শেষ পর্যন্ত পৌঁছো। আমি আহ্বান জানাবো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আপনারা আবার ফেরত আসেন, তো আপনাদেরকেও আল্লাহ বিজয় দান করবে। আর আব্রাহাম লিঙ্কনের মতবাদ নিয়ে আপনারা চলবেন, আপনারা মাও সেতুর মতবাদ নিয়ে চলবেন, সমাজতন্ত্র নিয়ে চলবেন, গণতন্ত্র নিয়ে চলবেন। এ পথে কতটুকু সফল হবেন আমি জানি না। যদি সরকারে যেতেও পারেন তো আপনার 2 হাত বাঁধা, 2 পা বাঁধা। কার কাছে? গণতন্ত্রের কাছে। কার কাছে? আপনি ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারবেন না। তবে হ্যাঁ, মুজাহিদদের সহায়ক হবেন, দ্বীনি ভাইদের কি হবেন? সহায়ক হবেন। নাই মামার চাইতে কানা মামা হবেন। কথা বোঝেন নাই মনে হয়? আরে ভাই, যেই সমস্ত শাসক গোষ্ঠীরা আমাদেরকে কলা দেখায় মূলা খাওয়াইছে, ওই সমস্ত শাসক গোষ্ঠীর থেকে তুলনামূলক ভালো হবেন, এ ব্যাপারে আমার কোনো কি নাই, সন্দেহ নাই। তবে আমি এতটুকু বলতে পারি, আম গাছ লাগায়া কাঁঠাল গাছের আবদার আমি করতে পারি না। কাঁঠাল গাছ লাগাইলেই কাঁঠাল গাছ হবে। জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে, কেতাল ফি সাবিলিল্লাহর মাধ্যমেই ইসলামিক এমারা হতে পারে, ইসলামী খেলাফা ব্যবস্থা হইতে পারে। গণতন্ত্রের মাধ্যমে ইসলামিক এমারা খেলাফা হবে না। তবে হ্যাঁ, নাই মামার চাইতে কানা মামা ভালো। যতদিন পর্যন্ত আমরা সশস্ত্র সংগ্রামের ডাক না দিচ্ছি, ততদিন পর্যন্ত যদি আপনারা, আরে ভাই আপনারা যাইয়া যদি খেলাফা কায়েম করতেই চান আর পারেন, তাতে তো আমরা আলহামদুলিল্লাহ। জওয়ানাল্লাহ কয় না রে ভাই? যদি যাওয়ার পরে যদি খেলাফা বা ইমারাত ডাক দেয়, আমাদের সমস্যা আছে? তবে যাদের ভোট নিয়ে আপনারা যাবেন তারা আপনাদেরকে কি দিদি আমাদের ভোট নিয়ে যায় আবার খেলাফা ইমারা মারাচ্ছ না? কথা বোঝেন নাই মনে হয়। আপনাকে মূল্য দেখায় যদি কলা দেওয়া হয়, কলা দেখায় যদি মূল্য দেওয়া হয়, আপনি রাগ করবেন কিনা? যাবে ওরা গণতান্ত্রিক পন্থায়, যায় বলবে খেলাফা ব্যবস্থা হইতে পারে, বলবে আমার ভোট ফেরত দাও। আমার ভোট কি করো? ফেরত দাও। আগেই ভালো ছিল, 17 বছর ভোট দিতে পারি নাই, ওইটাই ভালো ছিল। কথা বুঝে আসে নাই মনে হয়। গতকালকে একজনের টক শো দেখলাম, বলে কি যে বাংলাদেশে কুফুরিও চলবে, এটাও চলবে, ওটাও চলবে, এই বাংলাদেশ আমি দেখতে চাই। আরে গাধা, তুমি দেখতে চাও সেটা তোমার ব্যক্তিগত ইস্যু, কিন্তু 92% মুসলিম রাষ্ট্রে আমরা ইসলামিক এমারা দেখতে চাই। আস্তে বল কথা, ইসলামিক খেলাফা দেখতে চাই। আর আস্তে বলেন, আমরা কোরআনের আইন দেখতে চাই। কিসের আইন? বাংলাদেশে কোরআনের আইন চলুক, এটা দেখতে চাই। কুফরি মতবাদ দেখতে চাই না, ঠিক কিনা বলেন? সব এগুলো ঠিক আছে, কিন্তু আমরা কোনো 4 গুণ বিশিষ্ট মৌলবী হব চাই, কিন্তু গুণ কি অর্জন করব? কথা বোঝেন নাই মনে হয়। নিব ঠিকই, কিন্তু গুণ অর্জন করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই মনের আশার সাথে সাথে গুণ অর্জন করারও তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। আগামী সপ্তাহ থেকে ভিন্ন কিছু নিয়ে আলোচনা হবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? আমরা কোন আয়াত নিছিলাম? সূরা মাইদার 54 নম্বর আয়াত। এই 54 নম্বর আয়াতের অর্থ বলার পরে কয়টা প্রশ্ন রাখছিলাম? এই আয়াত কেন নাজিল হলো এবং এই আয়াতের ভিতরে 4টি গুণ। কয়টা প্রশ্ন? 5টি। এরপরে আমরা আলোচনা নিছিলাম কিসের? যে সূরা মাইদা এবং উকুদের। মাইদা শব্দ, উকুদ শব্দ আলোচনা শেষ করার পরে আমরা কোথায় আসছিলাম? আবার আয়াতে আসছিলাম। আসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীদের গুণ বর্ণনা করেছিলাম। এরপরে আজকে আয়াতের 4টি শর্ত বর্ণনা করে আজকে এই পর্যন্ত। বুঝে আসছে তো ভাই ইনশাআল্লাহ? আগামী সপ্তাহে আমরা ভিন্ন আয়াত নিব এবং এরভাবে আলোচনা চলতে থাকবে। আপনারা কি রাগ করছেন? আর এই আলোচনাগুলো পুরো বিশ্বে ছড়িয়ে যাক, এ ব্যাপারে আপনাদের আপত্তি আছে? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।